মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, এই বাঙালি প্রবাদটা তো আমাদের মধ্যে খুবই রয়েছে। তাই আমি আজকে একদম নিরামিষভাবে পুঁই শাক রান্না করেছি। নমস্কার, দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলু আর কুমড়োটা, দিয়ে আলু কুমড়োটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকটা। পুঁই শাকটাকে ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু শাকটা অনেকটা হয়ে গেছে, এটাকে হালকা একটু নেড়ে এটাকে রেখে দিলেই কিন্তু পুঁই শাকটা একদম কমে যাবে। এটা কমে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু, আর দিয়ে দেবো কাঁচা ভেজানো ছোলা, দিয়ে ভালো করে কিন্তু এই সবজিটার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এটা কিছুটা নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা দিয়ে দেবো তেল। তেল দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো আদা বাটা। আদাটা একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটাটা একটু আমার পাতলা হয়ে গেছিলো, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো যাতে না পুড়ে যায়। এবার দিয়ে দেবো সেদ্ধ করা সবজিগুলো। যেহেতু জলটা অনেকটাই আছে, তাই এই সেদ্ধ জলটাকে কিন্তু ভালো করে মেরে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, যাতে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে জলটা মেরে নিলেই কিন্তু পুঁই শাক একদম নিরামিষভাবে রেডি হয়ে যাবে। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। আর আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।